নমস্কার, আমি প্রদীপ প্রামাণিক। নবজীবন স্টাডি সেন্টার তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। এই মুহূর্তে যে সকল ছাত্রছাত্রীরা জেনারেল পেপার বা পাশের পেপার ইতিহাস নিয়ে পড়াশোনা করছেন, বিশেষ করে ধরুন বাংলা, হিস্ট্রি, ইংলিশ, পল সায়েন্স, সোশ্যোলজি, এই সমস্ত যে সাবজেক্টগুলো অনেকের আছে, বিশেষ করে হিস্ট্রি অনার্স বাদে বাকি অনেকে প্রায় সমস্ত আর্টসের সাবজেক্টের সাথে পাশের পেপার ইতিহাস থাকে। তো ফার্স্ট ইয়ারে যে সকল স্টুডেন্টরা আপনারা পড়াশোনা করছেন, আপনাদের এই জেনারেল পেপার যে পেপারটা আছে 11 এবং 21, অর্থাৎ GEHI 11 এবং 21, এই দুটো সাবজেক্টের আজ লাস্ট মিনিট সাজেশানটা নিয়ে আমি আলোচনা করব। ইতিপূর্বে আপনারা দেখেছেন আমি প্রায় সমস্ত পেপারের সাজেশান ছেড়ে দিয়েছি এবং আপনাদের অনুরোধে এই দুটো পেপার আমি আজকের আলোচনা করব। যদি কারোর কোনো পেপার বাদ থাকে অবশ্যই করে আপনারা মেসেজ করবেন, আমি চেষ্টা করব সেই পেপারটা সবার আগে নিয়ে আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য। অন্তত যাতে যে প্রশ্ন কটা না খাড়লে নয়, অন্তত পরীক্ষায় যে প্রশ্ন কটা এবারে আসতে চলেছে সেই প্রশ্ন কটা বেছে আপনাদের আমি আলোচনা করে দেবো। আর যে সকল স্টুডেন্টরা বিশেষ করে নবজীবন স্টাডি সেন্টারে নোটস নিয়েছে, আপনাদের কাছে অনুরোধ আপনারা টোটাল নোটসটাই পড়বেন। এর মধ্যে আপনারা প্রায় 100% সবাই কম পেয়ে যেতে পারেন। তো চলুন আমি শুরু করি। সে প্রথম প্রশ্ন আজকেকার, যে প্রাচীন বাংলায় পাল এবং সেন যে বংশ আছে তাদের সংস্কৃত সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, অথবা এই প্রশ্নটা ঘুরিয়ে আসে প্রাচীন বাংলায় ধর্মীয় যে ঐতিহ্য সম্পর্কে যা জানা লেখা। অ্যাকচুয়ালি যাই আসুক না কেন এই প্রশ্নটাই লিখতে হবে, এটা পরীক্ষাতে আছে, স্টার মেরে নিন। পরের প্রশ্ন আসছি, সেটা হচ্ছে লক্ষণ সেনের সম্পর্কে যা জানো লেখো, অথবা এরকমই প্রশ্ন আসে যে পাল বংশের প্রশাসনিক কাঠামো সংক্ষেপে আলোচনা, কখনো কখনো এটা ঘুরিয়েও আসে যে বাংলার রাজনৈতিক অবস্থা সংক্ষেপে আলোচনা করুন যে লক্ষণ সেনের মৃত্যুর পর। ঠিক আছে, যেইভাবে আসুক না কেন এই প্রশ্নটা করতে হবে। পরের প্রশ্ন হলো প্রাচীন অর্থনীতি ব্যবস্থা নিয়ে একটি সংক্ষেপে আলোচনা করুন। আবার বলছি প্রাচীন বাংলার যে অর্থনীতি অবস্থা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন। পরের প্রশ্ন, প্রাচীন বাংলার কৃষি উন্নয়নের ওপর একটা সংক্ষেপে লিখুন। তারপর প্রাচীন বাংলা যে বাণিজ্য, এটা স্টার মেরে নিন। প্রাচীন বাংলায় বাণিজ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন। এগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে বিজয় সেনের কৃতিত্ব বা বিজয় সেনের সম্পর্কে বা এরকম সেন রাজবংশ সম্পর্কে যা জানো লেখো। ঠিক আছে, চলুন নেক্সট প্রশ্ন আমি যাই। নেক্সট প্রশ্ন হলো একেবারে স্টার মেরে নিন, 3টে স্টার। সেটা হলো বাংলা গুপ্ত যে শাসন সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। এটা পরীক্ষাতে আছে বা কখনো কখনো বিশেষ করে যে গুপ্ত যে রাজাদের দু একজনের নাম বললো তাদের সম্পর্কে যা জানো লেখো, সেটাও লিখতে হবে। চলুন আমি নেক্সট প্রশ্নে আসছি। পরের প্রশ্ন হলো গৌড়ের যে শশাঙ্ক এবং থানেশ্বরের যে উৎস ভূতের দ্বন্দ্ব হয়েছিল, অর্থাৎ এখানটা পরিষ্কারভাবে আপনারা এটাই করবেন যে বাংলা স্বাধীন রাজ্য প্রতিষ্ঠার ক্ষেত্রে শশাঙ্কের কৃতিত্ব আলোচনা করে। একেবারে স্টার, 3টে স্টার মেরে নিন। পরীক্ষায় তো এই প্রশ্ন কিছু না থাকুক, এই প্রশ্নটা থাকবে। পরের প্রশ্ন, মৎস্যনয় সম্পর্কে একটা টিকা লিখুন। মৎস্যনয় সম্পর্কে একটা টিকা লিখুন। পরের প্রশ্ন, বাংলা চন্দ্র রাজবংশের ওপরে একটা প্রবন্ধ বা টিকা লিখতে পারেন। পরের প্রশ্ন, যে শশাঙ্কের মৃত্যুর পর বাংলার রাজনৈতিক অবস্থা কীরকম ছিল সে সম্পর্কে লিখতে পারেন, বা পালদের উত্থানের পূর্বে রাজনৈতিক ব্যবস্থা কেমন ছিল সে সম্পর্কেও লিখতে পারেন। অ্যাকচুয়ালি ওই শশাঙ্কের মৃত্যুর পরে যে নৈরাজ্য ব্যবস্থা শুরু হয়েছিল সেটা সম্পর্কে একটা টিকা হিসেবে আসতে পারে। পরের প্রশ্ন আসছি, বাংলায় বর্মা রাজবংশের কৃতিত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, যে দেবপালের কৃতিত্ব অথবা ধর্মপালের কৃতিত্ব
বা গোপালের কৃতিত্ব সম্পর্কে আপনি যা জানেন লিখুন। অ্যাকচুয়ালি এই কটা বললাম, এদের তিনজনের মধ্যে যে কোনো একজন কিংবা দুজন আপনি পরীক্ষা পাবেন। আর অ্যাকচুয়ালি সবথেকে ভালো হলো যে স্টার মেরে নেবেন যে পাল রাজবংশের উৎপত্তি সম্পর্কে যা জানা লেখো। এটা গেল আপনার GHI 11 নম্বর পেপার। এইবার আমি আলোচনা করব GHI এর 21 অর্থাৎ 21 নম্বরের যে পেপারটা আছে সেটা নিয়ে আমি এবার আলোচনা করব। ঠিক আছে, আজকে প্রথম প্রশ্ন সেটা হচ্ছে পলাশী যুদ্ধের কারণ, ফলাফল এবং তাৎপর্য আলোচনা করুন। এটা স্টার মেরে নিন। প্রথম এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে বাংলা পর্তুগিজদের উত্থান এবং পতন সম্পর্কে আপনি যা জানেন লিখুন। নেক্সট প্রশ্ন, সুলতান ইলতুৎমিশ কীভাবে বাংলা দিল্লি সুলতান শাসন কৃতিত্ব করেছিল বা রাজত্ব করেছিল সে সম্পর্কে যা জানেন বিস্তারিত আলোচনা করুন। পরের প্রশ্ন যে বখতিয়ার যে খলজির আক্রমণের যে পটভূমিকা এবং তাৎপর্য বিশ্লেষণ করো। নেক্সট প্রশ্ন সেটা হচ্ছে একেবারে স্টার মেরিন পরীক্ষাতে এটা আছে, সুলতান আলাউদ্দিন খলজির উপরে একটা প্রশ্ন থাকবে এবং আছে, আপনি প্রশ্ন করলেই দেখতে পাবেন। সুলতান আলাউদ্দিন খলজি হোসেন সাহেবের যে তার শাসন, তার রাজনীতি, তার সংস্কৃতি, তার সামাজিক যে অবস্থা তৎকালীন ছিল তার সে প্রেক্ষাপটটা আলোচনা করতে হবে ওর সম্পর্কে। নেক্সট প্রশ্ন যে সেটা হলো বাংলা সুফি যে আগমনের যে প্রতিক্রিয়া ধাপে ধাপে বর্ণনা করুন, সুফি আন্দোলন যেটা হয়েছিল। নেক্সট প্রশ্ন মধ্যযুগে বাংলা যে কৃষি ব্যবস্থা বা ফসল সম্পর্কে আপনি যা জানেন লিখুন। পরের প্রশ্ন যে কমিশন যে কাসিম খান এবং ইব্রাহিম খানের গভর্নর হিসেবে তারা যে ছিলেন সে তাদের ওপরে একটা টিকা লিখতে হবে। নেক্সট প্রশ্ন আসছি সেটা হলো ইলিয়াস শাহী রাজবংশের ভিত্তি এবং ফিরোজ শাহ তুগলকের সাথে তার বিরোধের যে কারণ হয়েছিল সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন। পরের প্রশ্ন সেটা হলো বাংলার নবাব এবং ইংরেজদের মধ্যে যে বণিকদের যে প্রাথমিক যে বাণিজ্যের যে প্রাথমিক যে সম্পর্ক হয় না সেটাই আলোচনা করতে হবে। পরের প্রশ্ন নবাব সিরাজদৌল্লা সম্পর্কে আপনি যা জানেন লিখুন। নেক্সট প্রশ্ন মুর্শিদ কুলি খাঁর যে কৃষি আমলের যে কৃষি প্রশাসনিক কাঠামো বাণিজ্য এ সম্পর্কে কেমন ছিল, মুর্শিদাবাদে তাদের স্থায়িত্ব সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করবেন। আর পরের প্রশ্ন যে মুর্শিদ কুলি খাঁর যে উত্থান সম্পর্কে আপনি যা জানেন বিস্তারিত লিখুন। পরের প্রশ্ন যে আকবরের শাসন আমলে বাংলার যে মুঘল অভিযানের সংক্ষিপ্ত বর্ণনা দিন এবং সেটা শেষ পর্যন্ত যে আফগানিস্তানে অবসান হয়েছিল সে সম্পর্কে যা জানা লেখো। নেক্সট প্রশ্ন অর্থাৎ আজকেকার লাস্ট প্রশ্ন বাংলার শের শাহের প্রশাসনিক যে সাংস্কৃতিক বিবরণ দিন এবং সে সম্পর্কে আপনি যা জানেন একটা 10 নম্বরের মতো লিখতে হবে। ধন্যবাদ, ভালো থাকুন, নমস্কার।